শততর্কন চ্যানেলে সবাইকে স্বাগত। ইরানের কৌশল অনেক সুন্দর। আসলে তাদের এখানে আমেরিকার উচিত যুদ্ধ বন্ধ করা। এতে উভয় পক্ষেরই লাভ যদি দেয় তাহলে আমেরিকারও তো ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। তাদের জনগণের উচিত, ইসরায়েল এবং উচিত রাস্তায় নেমে এই যুদ্ধকে প্রতিহত করা। সামগ্রিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তেহরান দীর্ঘদিন ধরেই তাদের সামরিক নীতিকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করে আসছে। তবে সাম্প্রতিক বক্তব্য ও প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে এই প্রতিরক্ষা কৌশল শুধু আক্রমণ প্রতিহত করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে এমন সব পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে যা সম্ভাব্য সংঘাতের শুরুতেই প্রতিপক্ষকে বড় ধরনের মূল্য দিতে বাধ্য করবে। ইরানের নীতি নির্ধারকদের ভাষায় চাপের জবাব চাপ দিয়েই দেয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের সংঘাতের তুলনায় বর্তমান পরিকল্পনার একটি বড় পার্থক্য হল এর ভৌগোলিক বিস্তৃতি। আগে যেখানে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বেশি নির্ভর করত, এখন সেখানে স্থলবাহিনীর ভূমিকা বাড়ানো হয়েছে। আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনী দুই বাহিনীকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে সাজানো হয়েছে। তাদের ইউনিটগুলো এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে কেন্দ্রীয় নির্দেশের জন্য অপেক্ষা না করে নিজ নিজ এলাকায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযান পরিচালনা করতে পারে। বর্তমান কৌশলের কেন্দ্রে রয়েছে সীমান্ত সুরক্ষা। বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমাঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত বছরের শেষ দিকে এসব এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল বলে ইরান অভিযোগ করে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল, যদিও ইরানের নিরাপত্তা বাহিনী সমন্বিত পদক্ষেপ নিয়ে সেই প্রচেষ্টা নস্যাৎ করে। নতুন পরিকল্পনার আওতায় সীমান্ত জুড়ে একটি শক্ত প্রতিরক্ষা বুর্জ গড়ে তোলার কথা বলা হচ্ছে। এর লক্ষ্য যে কোনো ধরনের অনুপ্রবেশ